উসমান হাদি বর্তমানে রাজনীতিবিদদের মধ্যে একজন শ্রেষ্ঠত্ব। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। তার বয়স মাত্র 30 বছরের মতো। পেশা ছিল রাজনীতি, কিন্তু রাজনীতির টানে যে তাকে দুনিয়া ছাড়তে হবে সেটা তো তিনি কখনো ভাবেননি। এত কম বয়সে অকাল মৃত্যু কম মানুষেরই হয়ে থাকে। এরকম মৃত্যুকে শহীদ বলা হয়। তার মৃত্যুর আগে কেউ কোনোদিন ভাবেনি তার যে মৃত্যু হয়ে যাবে। হঠাৎ করে মৃত্যু হয়ে গেল এই তরুণ যুবকটির। হঠাৎ মৃত্যুর কারণ কেন কেন তাকে মরতে হলো, তার বিস্তারিত একটি গজল আপনারা শুনতে পারবেন এই মুহূর্তে। তার গজলটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাকে নিয়ে গজলটা তৈরি হয়েছে। প্রতিবাদী গজল নামে পরিচিত হয়েছে গজলটি। অবশ্যই আপনারা গজলটি শুনবেন। এবং এরকম একজন বীর মানুষ শহীদ হয়েছেন বাংলাদেশে, তাকে নিয়েই প্রতিবাদী গজলটি হয়েছে। তা প্রিয় দর্শক, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মনোযোগ দিয়ে গজলটা শুনবেন। রক্তের বদল রক্ত নেব, ভয় করি না মরণ। বুক পেতেছি কর গুলি করো, করব শহীদ বরণ। রক্তের বদল রক্ত নেব, ভয় করি না মরণ। বুক পেতেছি কর গুলি করো, করব শহীদ বরণ। এক হাদিকে মারলি তোরা লক্ষ হাদি খারা, পিছনো হটার নেই সুযোগ আর যাচ্ছে যাক তারা। এক হাদিকে মারলি তোরা লক্ষ হাদি খারা, পিছনো হটার নেই সুযোগ আর যাচ্ছে যাক তারা। তোর ভয় করি না, জীবন রেখে বাজি মাথায় বেঁধে সাদা কাফন শহীদ হতে রাজি। গোলা বারুদ গিলে খাবো কিসের বলো ভয়, এক এক করে মারবো তোদের, হাদির হবে জয়। হাদি ছিল হাদি রবে বাংলার প্রতি ঘরে, বুক কুচিয়ে লড়ে যাব হাদির শপথ ধরে। এক হাদিকে মারলি তোরা লক্ষ হাদি খারা, পিছনো হটার নেই সুযোগ আর যাচ্ছে যাক তারা। এক হাদিকে মারলি তোরা লক্ষ হাদি খারা, পিছনো হটার নেই সুযোগ আর যাচ্ছে যাক তারা।